আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা সৃষ্টিকর্তার নিকট গভীর গভীর শুকরিয়া আদায় করছি যে মার্চের 1 তারিখ আজকের এই সুন্দর দিনটি আমরা পেয়েছি এবং এই সুন্দর দিনটিকে উপভোগ করার জন্য সুযোগ আমরা পেয়েছি। পরম প্রভু সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দ রাখুক। আজকে আমাদের বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউটে 54তম ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম এবং চট্টগ্রাম বাইরের বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন, তারা জয়েন করেছেন এবং আমাদের এই ব্যাচের মধ্যে ভিন্ন রকম একটা আমেজ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে আমাদের আইফোনের অ্যাপেলের কাজ করার জন্য একটি 8জন পার্টিসিপেন্ট আসছেন, যারা কাজটা শিখে দুবাই চলে যাবেন এবং তার সাথে আমাদের কিছু পার্টিসিপেন্ট আছে যারা এটাকে পেশা হিসেবে দেশে বা বিভিন্ন জায়গায় কাজ করবেন। তো এই ট্রেনিংটায় আমরা যদিও বেসিক্যালি সংলগ্নে আমরা একটু ভিন্নভাবে ট্রেনিং করাই, কিন্তু এবারে ট্রেনিংটা ভিন্ন হবে। এবারে ট্রেনিংটা আমরা শুরু করবো আইফোন দিয়ে। যার কারণে দেখছেন এখানে আইফোনের একটা সারি সারি অলরেডি আইফোনের একটা বাজার এখানে হয়েছে। এই আইফোন, এই যে আইফোন, হ্যাঁ, তারপরে এই যে আইফোন, তারপরে এখানে শুধু আইফোন আর আইফোনের কি আইফোন আইফোন দেখা যাচ্ছে। এই যে সবগুলো আইফোন তো নাকি নাকি অন্য কিছু দেখাচ্ছি আমি? সব আইফোন। মোট আইফোনের বাজার আর 10টা আসতেছে আইফোন, আর অনেক আছে, এগুলো না দেখাই। তো আমরা এবার বেসিক্যালি অ্যাপেল এক্সপার্ট হব। তো যারা বিদেশ যাবেন তারা অ্যাপেলে কাজ করবেন, সেখানে তারা যাতে ওখানে গিয়ে কাজটা করে উপার্জন করতে পারে, নিজের পরিবারটাকে সাপোর্ট দিতে পারে এবং সেখানে যে লক্ষ্যে সে যাচ্ছে সে লক্ষ্য যাতে বাস্তবায়ন হয়। সেখানে যাওয়ার পর কেউ যদি বলতে না পারে সে তো কাজ করতে পারছে না, সে ফোন খুলতে গিয়ে নষ্ট করে ফেলতেছে। এই কথাটা বা এই দোষটা তার নিতে না হয়, সেটাকেই রিপিট করার জন্য আমরা আজকে দায়িত্ব গ্রহণ করেছি এবং আশা করছি আমরা তাদের জন্য একটা সিলেবাস বানিয়েছি। আমরা আশা করছি যে তাদেরকে এটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করাবো। এটি সম্পূর্ণ করলেই সে অ্যাপের সময় তার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমি সবার সাথে শেয়ার করছি কি থাকবে এখানে। 1 নাম্বার হচ্ছে সতর্কতা। আইফোনে কাজ করতে গেলে সতর্কতার কোনো বিকল্প নেই। শুধু আইফোন না, মোবাইল ফোন রিপেয়ার করতে গেলে সতর্কতা অবশ্যই। 2 নম্বরে থাকছে আইফোনের পরিচিতি, মানে আইফোনের একদম আইফোন 3 থেকে শুরু করে এখন বর্তমানে 12 প্রো পর্যন্ত চলছে, এই লেটেস্ট প্রযুক্তি আসা পর্যন্ত পরিচিতি। 3 নম্বর হচ্ছে টুলস পরিচিতি, কী কী টুলস লাগবে এই রিপেয়ার করতে গেলে। 4 নম্বর হচ্ছে মোবাইল ফোন খোলা। সেক্ষেত্রে আমরা যেই মডেলগুলোতে ঝামেলা, যেমন আইফোন 4S, এগুলো খোলা প্রচণ্ড ঝামেলা। বাকি ব্র্যান্ডগুলো খোলা অনেক ইজি, বাকি মডেলগুলো, কিন্তু আইফোনের বেসিক্যালি পুরনো মডেলগুলো খোলা অনেক ঝামেলা। আমরা সেই ঝামেলাটা দিয়ে শিখব যাতে আমরা সহজগুলো খুব সহজে নিতে পারি। ওকে, এরপরে স্ক্রু। আইফোনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রু। ভিতরে যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুগুলোকে ভালো করে চেনা জানা বোঝা। ওকে, এরপর হোম কি, হোমের যে কিপ্যাডটা আছে সেই কিপ্যাডটা, হোম কিপ্যাড কীভাবে কাজ করে এবং এটার র্যাবন কোথা থেকে কোথায় কানেকশান গিয়েছে সেই বিষয়গুলো। এরপর ভলিউম কি এবং পাওয়ার কি ভলিউম সুইচ কীভাবে কাজ করে সেই বিষয়টা। এরপরেই থাকছে ব্যাটারি। যদি ব্যাটারিটা আরও আগে চলে আসবে, এটা সিলেবাস একটু ভুল হয়েছে, ব্যাটারিটা আগে আসবে আরও। ব্যাটারির মডেল চিনা, ক্লিপ চিনা, ব্যাটারি খোলা এবং লাগানো এবং কোন কোন স্টেপগুলো চেক করতে হবে ব্যাটারি লাগাতে। ওকে, 9 নম্বর হচ্ছে চার্জিং প্রবলেম কেন হয়, কী কী কারণে চার্জিং প্রবলেম হতে পারে এবং চার্জিং প্যানেল কোনটা, সেখানে মাইক্রোফোন যুক্ত আছে, রিঙ্গারের যুক্ত আছে, পুরো বিষয়টা। 10 নম্বরে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, মাইক, হেয়ার, মানে উপরে একটা রিবন থাকে, ওই রিবনের সাথে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো সব ডিটেল। 11 নম্বর ক্যামেরা, মেইন ক্যামেরা, এরপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, এরপর হচ্ছে বোর্ড, একটা মাদারবোর্ড পুরো কেচিং থেকে খুলে আলাদা করা আবার লাগানো। হতে পারে যে আইফোনের ডিএসএমবি হতে পারে যে একটা বোর্ড একটা মিডল পারে ফিটিং করতে হবে, তখন এটাকে সুন্দরভাবে খোলা এবং লাগানো খুবই আবশ্যক। তো এরপরে হচ্ছে আমাদের ট্রাবল শ্যুট, কী কী সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো জানা। এরপরে ওই ভিতরে একটু কিছু ডাবল স্ক্রু থাকে, একটা স্ক্রুর উপরে আরেকটা স্ক্রু থাকে, এগুলো একটু আয়ত্ত করা। 14 নম্বর হচ্ছে এই কাজগুলো করার জন্য আমাদের আয়রন ব্যবহার করতে হবে, সোল্ডারিং আয়রন। সেই সোল্ডারিং আয়রন ব্যবহার করা, হট গান ব্যবহার করা, পাওয়ার সাপ্লাই ব্যবহার করা এবং ব্যাটারি বসে গেলে ব্যাটারিকে হিট দেওয়া। এরপরে চলে যাবো আমরা সফটওয়্যারে আমরা কিছু কাজ করব সামান্য, সেটা হচ্ছে লক খোলা, ফ্ল্যাশ করা, আপডেট করা। সিম্পলি এটা আমরা এই জন্য করাবো কারণ যদি আমাদের এই সিলেবাসের সাথে আমাদের কন্ট্যাক্ট সফটওয়্যারটা নাই
তারপর সফটওয়্যারটা আমি ক্লিক করাবো, কারণ হচ্ছে ওখানে অনেকগুলো ফোন ব্যাটারি লাগানোর পর আইটিউন কানেকশন না করলে নেটওয়ার্ক আসে না, সেই জন্য দরকার এটা। তো যারা আমাদেরকে দেখছেন ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।